হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সামনে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কি বলো তো, আজকে হলো গণেশ পুজো, গণেশ চতুর্থী যাকে বলা হয়। তার জন্য আমি একটুখানি ঘরে পুজো দিচ্ছি। তো দেখো আমি কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে পুজো দিচ্ছি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয় আমাকে অবশ্যই জানিও। আর আমার সাজানোটা কেমন লাগছে সেটাও বলো। আজকে ফুল সেরকম একটা নেই, যেইটুকু ফুল আছে তাই দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি। আমার সাজানোটা কেমন লাগছে সেটাও জানিও। যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, আমার ফোনের ক্যামেরায় যতটা এসেছে। দেখো, ভালো করে তোমাদের দেখাচ্ছি। আমি পুজো দিতে খুবই ভালোবাসি। আমি ছোটোবেলা থেকেই ঠাকুর দেবতায় খুব বিশ্বাসী আর ঠাকুরের খুব ভক্ত। তাই জন্য আমি পুজো করি আর আমার পুজো করতে খুবই ভালো লাগে। আমি আমার নিজের বাড়িতেও পুজো করতাম, আমি আমার শ্বশুর বাড়িতে এসেও পুজো করি। আমার পুজো করতে মেন কথা খুবই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ঠাকুরের পুজো করতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি, দেখতে পাচ্ছ। এই সাইডে দেখবে ঠাকুরের জল শঙ্খ রয়েছে, এই পাশে আছে ধূপকাঠি, দেখতে পাচ্ছ। এই সাইডে রয়েছে হলো প্রদীপ। মানে মোটামুটি ঠাকুরের আমার সব জিনিসই আছে। আমার খুবই ভালো লাগে, সব জিনিস থাকবে, সুন্দর করে পুজো দেবো। তো তোমাদের আমি ঠাকুরের ভিউটা পুরো ভালো করে দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো আমাদের উপরে ছিল লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর, ঠাকুরকে আমরা পুজো দিয়েছি। এখানে দেখো কালীঘাটের মা কালী, দক্ষিণেশ্বরের মা কালী, তারাপীঠের মা কালী সবার ছবি, রামদেব সবার ছবি রয়েছে, সারদা মা দেখতেই পাচ্ছ। তো দেখো এই যে আমার গণেশ ঠাকুর। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও।